ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন, ক্ষুদ্র কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই ভুট্টা ইস্ট ফার্মেন্টেশন। ভুট্টা ইস্ট ফার্মেন্টেশন কিভাবে করতে হয়, ভুট্টা ইস্ট ফার্মেন্টেশন করতে গিয়ে কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এবং এটার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। ভুট্টা ইস্ট ফার্মেন্টেশন আপনি দুইভাবে করতে পারেন। একটি হলো ভুট্টা ইস্ট ও পানির সাথে চিনি বা গুড় যুক্ত করে, অন্যটি হচ্ছে চিনি বা গুড় ছাড়া ভুট্টা ইস্ট ও পানি ব্যবহার করে আপনি এই ভুট্টা ইস্ট ফার্মেন্টেশন করতে পারেন। যেহেতু আমি রসায়ন নিয়ে পড়াশোনা করেছি, সেহেতু আমি বিষয়টি একটু ব্যাখ্যা করতে চাই। মূলত ভুট্টা এবং চিনি উভয়ই কার্বোহাইড্রেট, উভয়ই কার্বনের সাথে অক্সিজেন এবং হাইড্রোজেনের সমন্বয়ে তৈরি। কাজেই আপনি ভুট্টা থেকেই আপনি সরাসরি চিনি ব্যবহার না করেও করতে পারেন। চিনি এবং ভুট্টার ভিতর মূল ডিফারেন্সটা হচ্ছে চিনি হলো সাধারণ কার্বোহাইড্রেট এবং ভুট্টা হলো জটিল কার্বোহাইড্রেট। স্টার্চ বা কার্বোহাইড্রেট এটা এনজাইমের প্রভাবে বা ইস্টের প্রভাবে এটা ভেঙে গ্লুকোজ বা সুগারে পরিণত হয় এবং গ্লুকোজ বা সুগার থেকে ইস্টের প্রভাবে ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। আমি আপনাদেরকে রাসায়নিক বিক্রিয়া একটি স্ক্রিনে দিয়ে দিলাম। কাজেই আমি আপনাদেরকে বলতে পারি চিনি বা গুড় যুক্ত ভুট্টা ইস্ট ফার্মেন্টেশন করতে পারেন, আবার চিনি বা গুড় মুক্ত ভুট্টা ইস্ট ফার্মেন্টেশন করতে পারেন। আপনারা দুইভাবেই করতে পারেন। আমি আপনাদেরকে এই দুইভাবেই ভুট্টা ইস্ট ফার্মেন্টেশন করে দেখাচ্ছি। প্রথমে চিনিযুক্ত ভুট্টা ইস্ট ফার্মেন্টেশন। এখানে আমি আজ আপনাদের সামনে 1 কেজি ভুট্টা ইস্ট ফার্মেন্টেশন করে দেখাবো। 1 কেজি ভুট্টাকে ইস্ট ফার্মেন্টেশন করতে আপনাকে 20 থেকে 25 মিলিলিটার কুসুম গরম পানি নিতে হবে। এই পানির ভিতর আপনাকে 3 থেকে 4 গ্রাম ইস্ট এবং সমপরিমাণ 3 থেকে 4 গ্রাম চিনি বা মোলাসেস বা গুড় আপনি একত্রে ভালোভাবে মিশাতে হবে। তারপর আপনাকে 10 মিনিট রাখতে হবে। তাহলে আপনি দেখতে পারবেন যে এই ইস্টটা লাইভ হয়ে যাচ্ছে, দ্রবণটি বেড়ে যাচ্ছে। এই 10 মিনিট পরে আপনি ভুট্টার সঙ্গে এটিকে আমাদের মিশাতে হবে। ইস্ট এখানে লাইভ হচ্ছে। অনেকে প্রশ্ন করে যে ইস্ট কি? ইস্ট হচ্ছে একটি মৃতজীবী এককোষী ছত্রাক। এটি দেখতে কাঠের ঘুনির মতো। বাজারে বিভিন্ন ধরনের ইস্ট পাওয়া যায়। আপনি যে বেকারি ইস্ট বা ড্রাই ইস্ট বললে আপনাকে দিবে। ইস্ট সাধারণত রুটি, কেক বা বিস্কিট তৈরিতে ব্যবহৃত হয়। এটি ফুলাতে এবং নরম করতে ব্যবহৃত হয়। এছাড়া এটি মদ, কোক বা সফট ড্রিঙ্ক তৈরিতেও ব্যবহৃত হয়ে থাকে। এরপর আপনাকে 1 কেজি ভুট্টা নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এই ভুট্টাকে ভালোভাবে মাখিয়ে পেস্ট তৈরি করতে হবে। আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন চিত্রে, ঠিক এভাবে আপনারা প্রথমে পেস্ট তৈরি করবেন। তারপর আমি যে ইস্টের যে দ্রবণটি করেছিলাম, এই দ্রবণ 10 মিনিট পরে আমি এই ভুট্টার ভিতর ছিটিয়ে দিই এবং ভালোভাবে এটিকে মিশাই। ভালোভাবে মিশানোর পরে আপনারা একটি বায়ুরোধী পাত্রে ভালোভাবে ঢেকে দিয়ে এটাকে আপনারা অন্ধকারে রেখে দেবেন। মনে রাখবেন যে ভুট্টা ইস্ট ফার্মেন্টেশনটা সাধারণত অন্ধকারে, আলোর অভাবে বা অন্ধকারে এটি ভালো হয়। কাজেই ইস্ট ফার্মেন্টেশন প্রক্রিয়াটি রাত্রেবেলায় ভালো হয় এবং এটাই উপযুক্ত সময়। আপনি এটিকে 10 থেকে 12 ঘন্টা রেখে দেবেন। 12 ঘন্টা পরে আপনি এটা ফার্মেন্টেশন হয়ে যাবে। এই ফার্মেন্টেশন তৈরি হওয়ার পরে যদি আপনার ষাঁড় গরু হয় তাহলে আপনি 50% দানাদার খাবারের সাথে মিশিয়ে আপনার ষাঁড়কে খাওয়াবেন। আর যদি আপনার গাভী হয় বা আপনি যদি ডেয়ারি ফার্ম করে থাকেন তাহলে আপনি 20 থেকে 25% এই ফার্মেন্টেড খাবার নিয়ে 80% অন্যান্য দানাদার খাবারের সঙ্গে মিশিয়ে আপনি আপনার গবাদি পশুকে খেতে দেবেন। ডিয়ার ভিউয়ার্স, এবার আমি আপনাদের চিনি মুক্ত ইস্ট ফার্মেন্টেশনটি করে দেখাচ্ছি। এখানে আপনি প্রথমে 1 কেজি ভুট্টা গুঁড়া নিতে হবে বা ভুট্টা পাউডার নিতে হবে। এরপর আপনি 3 থেকে 4 গ্রাম ইস্ট, বেকারি ইস্ট এই ভুট্টার ভিতর দিতে হবে এবং ভালো করে এটাকে মাখাতে হবে।
নেওয়ার পরে পরিমাণ মতো পানি নিয়ে এটিকে পেস্টের মতো তৈরি করতে হবে। তারপর একইভাবে একই নিয়মে আমরা 10 থেকে 12 ঘন্টা আমরা বায়ুরোধী পাত্রে অন্ধকারে রেখে দিই। 10 ঘন্টা বা 12 ঘন্টা পরে আমরা দেখতে পাবো যে এটি ফুলে উঠেছে এবং এটি নরম হয়ে গিয়েছে। আমরা জানি ইস্টের কাজ হচ্ছে ইস্ট ফার্মেন্টেশনের ফলে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে এটা ফুলাতে সহায়তা করে এবং এখানে ইথানল তৈরি হচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, এবার আমি আপনাদের সামনে ভুট্টা ইস্ট ফার্মেন্টেশন প্রক্রিয়াটির কিছু সতর্কতা আপনাদের জানিয়ে দিতে চাই। প্রথমত, ভুট্টা ইস্ট ফার্মেন্টেশন খাবারটা অ্যানিমেলকে আস্তে আস্তে অভ্যস্ত করে নিতে হবে। হঠাৎ করে বেশি দেওয়া যাবে না, একেবারে আস্তে আস্তে খাবারটা বাড়াতে হবে। তারপর কোনো গ্রোথ হরমোন ব্যবহার করবেন না। গরুকে ইস্টকে বায়ুরোধী পাত্রে রাখতে হবে। বাতাস ঢুকলে ইস্ট দলা বেঁধে নষ্ট হয়ে যেতে পারে। আপনি যে ভুট্টা ইস্ট ফার্মেন্টেশনটা করবেন এটা অন্ধকারে বায়ুরোধী পাত্রে ফার্মেন্টেশন করবেন, কারণ অন্ধকারে আপনার আলোর অনুপস্থিতিতে এবং বায়ুর অনুপস্থিতিতে এই ফার্মেন্টেশন প্রক্রিয়াটা ভালো হয়। অনেকে জিজ্ঞাসা করে যে ভুট্টা ইস্ট ফার্মেন্টেশনটা ইউএমএস এর সাথে খাওয়ানো যাবে কিনা, একই সাথে খাওয়ানো যাবে কিনা। হ্যাঁ, ভুট্টা ইস্ট ফার্মেন্টেশন ও ইউএমএস একই সাথে খাওয়ানো যাবে, তবে আলাদা সময় খাওয়ানো ভালো। ইস্ট সাধারণত 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটি বংশবৃদ্ধি করে এবং 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মারা যায়। কাজেই ভুট্টা ইস্ট ফার্মেন্টেশনের আগে ইস্ট জীবিত না মৃত দেখে নেবেন। মৃত হলে ব্যবহার করবেন না। হাত দিয়ে বা ভিজা হাতে ইস্ট ধরবেন না, কারণ এতে ইস্টের গুণগত মান কমতে পারে। ব্যবহারের সময় শুকনো চামিচ ব্যবহার করবেন। আপনি বায়ুরোধী অন্ধকারে আপনি ইস্টটাকে সংরক্ষণ করবেন। এখন নর্মাল ফ্রিজে ইস্টকে রাখলে 1 বছর এবং ডিপ ফ্রিজে রাখলে 2 বছর পর্যন্ত ভালো থাকবে। ফার্মেন্টেড খাবার দানাদার খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন। এবার আমি আপনাদের ভুট্টা ইস্ট ফার্মেন্টেশনের সুবিধাগুলো বলতে চাই, কেন আপনি এই ভুট্টা ইস্ট ফার্মেন্টেশন খাওয়াবেন। আমি আগেই বলেছি যে ভুট্টা হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ। কার্বোহাইড্রেট বা শর্করা হলো এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যার প্রতিটি অণুতে কার্বনের সাথে হাইড্রোজেন অক্সিজেন থাকে। এটি জীবদের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে। যে কোনো জীবের তার কাজের জন্য যে শক্তির প্রয়োজন হয় বা ঘুমের ভিতরেও যে শক্তির প্রয়োজন হয়, এটার উৎস হচ্ছে এই কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ। তো কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ, বিশেষ করে এই যে ভুট্টা আমরা গরুকে ফার্মেন্টেশন ছাড়া যদি খাওয়াই, তাহলে দেখা যায় যে এর গোবরের সাথে আপনার এই ভুট্টার গুঁড়া বের হয়ে যাচ্ছে, অর্থাৎ ডাইজেস্ট করতে পারছে না। তো ভুট্টা ইস্ট ফার্মেন্টেশন যদি আপনি করেন তাহলে দ্রুত হজম হবে, সুন্দরভাবে ডাইজেস্ট করতে পারবে। ফার্মেন্টেশনটা হচ্ছে এক প্রকারের ডাইজেশনে সহায়তা করে, গরু সহজে হজম করতে পারে। এই ফার্মেন্টেশন একটি বিপাকীয় প্রক্রিয়া যা এনজাইমের ক্রিয়ার মাধ্যমে জৈব স্তরগুলিকে রাসায়নিক পরিবর্তন ঘটায়। জৈব রসায়নে এটি অক্সিজেনের অভাবে কার্বোহাইড্রেট থেকে শক্তি আহরণের উৎস হিসেবে সংক্ষিপ্তভাবে সংজ্ঞায়িত করা যায়। কাজেই ফার্মেন্টেশনের মাধ্যমে কার্বোহাইড্রেট থেকে শক্তি আহরণে সহায়তা করে, খাবারকে ফুলাতে ও নরম করতে সহায়তা করে, ফলে সহজে হজম হয়, বেশি শক্তি তৈরি হতে পারে এবং খাবার বেশি খেতে পারবে। ফার্মেন্টেড খাবার সেন্ট বা ফ্লেভারের জন্য গরু খেতে পছন্দ করে এবং বেশি খেতে পারে, ফলে বেশি শক্তি উৎপন্ন হয়। ইস্ট ফার্মেন্টেশনে খাবারে অ্যালকোহল তৈরি হয়, ফলে অ্যানিমেলের ঘুম ভালো হয়। ইস্টে B12 ভিটামিন বিদ্যমান থাকে, যেটা অন্যান্য খাবারে সাধারণত কম থাকে। উদ্ভিজ্জ প্রোটিনের সাথে সাথে এই ইস্টে আয়রন থাকে। অ্যানিমেলের হিট স্ট্রেস কমায়, মাংস ও দুধ উৎপাদন বৃদ্ধি পায়। ভুট্টা ইস্ট ফার্মেন্টেশনের ফলে যে খাদ্যটা তৈরি হয় এতে দাম কম পড়বে, ফলে খরচও কমবে। খাবার
তৈরির পর এটা আপনি 10 থেকে 12 ঘন্টা রেখে খাওয়ানো যাবে। এবার আমি কিছু অসুবিধার কথা আপনাদের বলতে চাই। অসুবিধা, যদি আপনি প্রপার ওয়েতে সবকিছু সতর্কতা অবলম্বন করে আপনি এই ভুট্টা ইস্ট ফার্মেন্টেশন করেন, তাহলে অসুবিধা তেমন নাই। অসুবিধা হলো এটাই যে ষাঁড়কে 50% এই ভুট্টা ইস্ট ফার্মেন্টেশন খাওয়াতে পারেন এবং গাভীকে 20 থেকে 25% এই ভুট্টা ইস্ট ফার্মেন্টেশন খাওয়াতে পারেন। এখন আপনি যদি অতিরিক্ত পরিমাণে 50% বা 20 থেকে 25%-এর অতিরিক্ত পরিমাণে যদি আপনি আপনার অ্যানিমেলকে খাওয়ান, তাহলে গাভীর দুধে হালকা গন্ধ আসতে পারে, একটা সেন্ট আসতে পারে, যেটা দুধের কোয়ালিটি কমাতে পারে। এবং যদি অতিরিক্ত পরিমাণে ভুট্টা ইস্ট ফার্মেন্টেশন খাওয়ান, তাহলে অ্যানিমেলগুলা পুষ্টিহীনতায় পড়তে পারে। কারণ আপনি যে সময় একটা একই জিনিস কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যটাকে আপনি বেশি পরিমাণে দিচ্ছেন, সেহেতু অন্যান্য যে আপনার পুষ্টিগুণ আছে, এই পুষ্টিগুণগুলো কিন্তু আপনার অ্যানিমেল পাবে না। কাজেই আপনাকে এই নির্দিষ্ট পরিমাণের বেশি আপনার অ্যানিমেলকে আপনি এই ভুট্টা ইস্ট ফার্মেন্টেশন খাওয়াতে পারবেন না। তো সবাইকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের এই ভিডিওটি। ক্ষুদ্র কৃষি চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে সকল দর্শকদের যারা ক্ষুদ্র ক্ষুদ্র খামার গড়ে তুলেছেন বা যারা তুলতে চান, তাদের একটু সহায়তা করা। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব যথাসময়ে আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি। ধন্যবাদ।